আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হজরত, আজকে আপনাদের সম্মুখে কথা বলবো কিভাবে দুষ্ট জিনকে শাস্তি দেওয়া যায়। অনেক জিন আছে আপনাকে চ্যালেঞ্জ ছুটতে থাকে, ঘাওরামি করতে থাকে, কোনো শাস্তি দিলে শাস্তি কাজে লাগে না, এবং আপনার শরীরে এবং সে জাদু নিক্ষেপ করতে থাকে। সেই সমস্ত জিনগুলোকে কিভাবে আপনি শাস্তি দেবেন, ইনশাল্লাহ সেই বিষয়ের আমল নিয়ে আজকে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে আমরা তৃতীয় নম্বর শাস্তি নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা চতুর্থ নম্বর শাস্তি দেব, জিন শাস্তি দেওয়ার চতুর্থ নম্বর পদ্ধতি। এর আগেরগুলো যারা দেখেননি 1 থেকে 3 পর্যন্ত, তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। আচ্ছা হজরত, জিন চিকিৎসা করার আগে আপনাদের দায়মি হিসার করতে হয়। দায়মি হিসার কিভাবে করবেন, আপনার পরিবারকে আপনি কিভাবে প্রোটেক্ট করবেন, সেক্ষেত্রে আপনার সেরকম ভিডিও আমাদের চ্যানেলে প্রথমেই দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা ভিডিও দেখে অবশ্যই নিজের ফ্যামিলি এবং নিজেকে প্রোটেক্ট করে, দায়মি হিসার করে, হিসারে বাঁধনি করে আপনি তবে এই জিন যদি চিকিৎসা করবেন, নচেত আপনাদের কোনো ইজাজত থাকবে না। সম্মানিত হজরত, আপনি জিনকে শাস্তি দেওয়ার জন্য এর আগে তো অনেকগুলো পন্থা বলেছি, আজকে হলো সহজ একটা পন্থা, পানির মাধ্যমে। আপনি পানির মাধ্যমে জিনকে শাস্তি দেওয়ার জন্য, আপনি জিন যখন রোগীর শরীরে হাজির হয়ে থাকে এবং জিন কথা বলে, কথা শুনতে চায় না, ঘাবড়ামি করতে থাকে, চ্যালেঞ্জ করতে থাকে, রোগীর শরীর থেকে যেতে চায় না এবং কথা বলানো যায় না, সেক্ষেত্রে আপনি এই কাজটা করবেন। আপনি একটা ছোট্ট জায়গার মধ্যে একটু পানি নেবেন। পানির মধ্যে আপনি প্রথমে পড়বেন সূরাতুল ফালাক। সূরাতুল ফালাক পড়বেন 3 বার, সূরাতুন নাস পড়বেন 3 বার, 3 বার করে পরে 3টে করে দম দেবেন। তারপরে আপনি সূরা জিনের প্রথম 5টি আয়াত কাদিবা পর্যন্ত, কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, এখান থেকে শুরু করে আর কাদিবা পর্যন্ত আপনি মোট 7 বার পড়বেন। 7 বার আপনি পরে ওই পানির মধ্যে 3টে ফুঁক দেবেন, দিয়ে আপনি চেহেল কাপ, যা চেহেল কাপ সম্পর্কে জানেন না, ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা যদি মেসেজ করেন, যদি আপনারা কমেন্ট করেন, আমি চেহেল কাপ সম্পর্কে আমি ভিডিও ইনশাল্লাহ আনবো। এই চেহেল কাপ 3 বার পরে ওই পানির মধ্যে ফুঁক দেবেন। তারপরে আপনি সূরা তরিকের শেষের 3টে আয়াত আপনি 7 বার পরে পানির মধ্যে ফুঁক দেবেন। ফুঁক দিলে আপনার আমল কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর ওই জিনের রোগী যখন ঘাওরামি করবে, যখন আপনার কথা শুনবে না, যখন সে আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে থাকবে, চোখ মুখ দেখাতে থাকবে, মুখ গম করে থাকবে, তখন আপনি ওই পানি নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জোরসে একটা এরকম ছিটা দিয়ে মারবেন, দেখবেন ইনশাল্লাহ জীব তরপ করে লাভ মেরে উঠবে এবং আপনার সঙ্গে কথা বলা শুরু করবে, আপনার সঙ্গে সারা বিয়াদবি করবে না। দেখবেন অনেক মুদাব্বিররা ভিডিও করে আর কি, অনেক মুদাব্বিররা যে জিন চিকিৎসা শ্যুট করে, তারা দেখবে অনেক সময় একটা সেই সেলুন যে পানি ভরে যে মাথার মধ্যে ফিসকিরি করে না, এরকম আপনি বোতলের মধ্যেও পানি ভরে মুখের মধ্যে ফিসকিরি করতে পারেন, শরীরের মধ্যে ফিসকিরি করতে পারেন, তাতে ইনশাল্লাহ রোগী শাস্তি পাবে। এগুলো হচ্ছে গিয়ে হযরত মুদাব্বিরদের একটা নিনজা টেকনিক। তো এই টেকনিকগুলো খাটিয়ে আপনার বিভিন্ন রকম ভাবে রোগীকে আপনি শাস্তি দিতে পারবেন। এবং পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ আলোচনা করব কিভাবে ওই জিনকে জান্নাত জাহান্নাম দেখাবেন। যখন আমি ওই জিনকে জাহান্নাম দেখাবেন হাতের মধ্যে আল্লাহর কাছ থেকে কুদরতি শক্তি নিয়ে, তখন আর জিন্নাতকে শাস্তি দেওয়ার আর প্রয়োজন হবে না। ওই ওই জাহান্নামকে দেখে ও ভয়ের মধ্যে অস্থির হয়ে পড়বে, জাহান্নাম কি ভয়ঙ্কর, ওই জিন দেখতে পাবে ইনশাল্লাহ। এগুলো হচ্ছে কি আল্লাহর কাছে সাহায্য নিয়ে মুদাব্বিররা করতে পারবে। এখানে মুদাব্বিরদের কোনো রকম কোনো শক্তি নেই। এরকম ভিডিও ইনশাল্লাহ সামনে আসতে চলেছে, এবং জিনকে জবাই করা, জিনকে বন্দী করা, এবং জিনের পরিবারকে আপনার কাছে হাজির করা, জিনের বাচ্চাকে আপনার কাছে ডাকা, শাহী জিন্নাতকে আপনার কাছে ডাকা, সব রকম আমার ইনশাল্লাহ যত রকম আছে জিন জাদু রিলেটেড যত রকম ভিডিও আছে, সমস্ত রকম ভিডিও একটার পর একটা ইনশাল্লাহ আপনার কাছে নিয়ে আসবো। যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা কমেন্ট করেন যে হজরত আমার এই ভিডিওটা লাগবে, আমার এই ভিডিওটা প্রয়োজন, আমি এই ভিডিওটা শিখতে চাই, জানতে চাই হজরত, এবং আমাদের তদবির শিক্ষা কোর্স রয়েছে, আমাদের কোর্সও আপনি ভর্তি হয়ে আমাদের কাছে কোর্স করে পুরো আপনি দক্ষ একটা মুদাব্বির তৈরি হতে পারবেন। যারা আমাদেরকে ভালোবাসেন তারা অবশ্যই আল্লাহর জন্য ভালোবাসেন, আমাদের ভিডিওটি বেশি থেকে বেশি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে অন্য কোনো ভাই এই ভিডিওতে দেখে উৎসাহিত হয়। আর সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।